হাদিসের মধ্যে আসছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন এই দুইটা কবরের শাস্তি হচ্ছে ওমা ইউআযাবান ফি কাবীর। ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের শাস্তি হচ্ছে বড় কোনো কারণে শাস্তি হচ্ছে না, বিশাল বড় অন্যায় করে ফেলেছে এই জন্য এই দুইটা কবরের শাস্তি হচ্ছে না, বা এমন কোনো গুনার কারণেও শাস্তি হচ্ছে না যেই গুনাহ থেকে তারা পবিত্র থাকতে পারতো না, যেই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারতো না, এরকম কোনো গুনার কারণে তাদের শাস্তি হচ্ছে না। কি কারণে তাদের কবরের শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল বললেন আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইটা কবরের প্রথম কবরের শাস্তি হচ্ছে কারণ এই ব্যক্তি চুগলখড়ি করত, হারতো আর মানুষের দুর্নাম গাইতো, হারতো আর মানুষের কুচ্ছারটনা করত, অমুকের সমালোচনা, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, সদা সর্বদা এই সমস্ত কাজেই ব্যস্ত ছিল। এর শরীয়তের মধ্যে একটা মাত্র হুকুম আছে, একটা মাত্র বিধান আছে, যে বিধান নাজিল করার জন্য মহান রব জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম গ্রহণ করেন নাই, কোন ফেরেশতাদের মাধ্যম গ্রহণ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে নিজের হাবিবকে আসমানে উঠায়া সামনাসামনি বসায়া যে হুকুম নাজিল করেছেন ওই হুকুমের নাম ধরে আওয়াজ দিয়া বলেন কি? নামাজ। মেরাজের রাত্রে আল্লাহর রাসূলকে সামনাসামনি বসায়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বিধান আল্লাহর হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই নামাজের গুরুত্ব কম না বেশি? যদি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? বেশি। দেখেন, নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কি করা? পবিত্রতা অর্জন করা। খেয়াল করে শুনবেন, এখানে আসছেন সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, মানে শুনবেন এবং মানবেন। এই মানার নিয়তে কি করতে হবে? শুনতে হবে। কিছু ঘটনা যাই না গেলাম, বাস মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পরে কোনো কিছুই মনে নাই, এগুলিতে কোনো ফায়দা হবে না। কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। আমি এদিক সেদিকের কোনো বাড়তি কোনো কথা বলবো না, যে কটা কথা বলবো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবো, খেয়াল করে শুনবেন। নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা, কিন্তু আজকে আমরা পবিত্রতা অর্জন সম্পর্কে অনেকেই উদাসীন। বিভিন্ন সময় যুবক ভাইদেরকে যদি ডাক দিয়ে বলি ভাই নামাজের সময় হয়েছে, আসেন মসজিদে আসেন, নামাজের জন্য আসেন, হুজুর শরীর পাক নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর কাপড় চোপড় পবিত্র নাই, এরকম বলে না? দেখেন হাদিসের মধ্যে আসছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন এই দুইটা কবরের শাস্তি হচ্ছে ওমা ইউআযাবান ফি কাবীর। ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের শাস্তি হচ্ছে বড় কোনো কারণে শাস্তি হচ্ছে না, বিশাল বড় অন্যায় করে ফেলেছে এই জন্য এই দুইটা কবরের শাস্তি হচ্ছে না, বা এমন কোনো গুনার কারণেও শাস্তি হচ্ছে না যেই গুনাহ থেকে তারা পবিত্র থাকতে পারতো না, যেই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারতো না, এরকম কোনো গুনার কারণে তাদের শাস্তি হচ্ছে না। কি কারণে তাদের কবরের শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল বললেন আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইটা কবরের প্রথম কবরের শাস্তি হচ্ছে
কারণ এই ব্যক্তি চুগলখড়ি করতো, হারতো আর মানুষের দুর্নাম গাইতো, হারতো আর মানুষের কুচ্ছারটনা করতো, অমুকের সমালোচনা, অমুকের সমালোচনা, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, সদা সর্বদা এই সমস্ত কাজেই ব্যস্ত ছিল। এরকম কিছু লোক সমাজের মধ্যে আছে কি নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? চার দোকানে বসলেই মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, বাড়ির পাশে মেয়ে, বাড়ির পাশে মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, সব কিছুই ঠিক, দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে। এই লোক যাইয়া গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে যে কার ছেলের কাছে মেয়ে দিচ্ছ, অমুক ছেলের তো এই সমস্যা, তাদের পারিবারিক এই সমস্যা, ওই মেয়ে এই সমস্যা, ওই মেয়ে এই কয়টা ছেলের সাথে লাইন মারে। এরকম মানুষ আছে কি নাই সমাজের মধ্যে? ভাজি দেওয়ার মানুষ আছে কি নাই? অনেক আছে। তো সারাদিন মানুষের এরকম বদনাম সদনাম কইরা বেড়ায়। এই কারণে এই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। আর এক ব্যক্তির কবরে কেন শাস্তি হচ্ছে? ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। দ্বিতীয় যেই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে, ওই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে এই কারণে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। অর্থাৎ প্রসাব করার পরে ঢিলা ব্যবহার করতো না। কি ব্যবহার করতো না? ঢিলা ব্যবহার করতো না। এই জন্য কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। তোমরা প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকো, কারণ কাল কিয়ামতের ময়দানে এই প্রসাবের ছিটার কারণে ব্যাপক শাস্তি হবে। কিন্তু আজকে আমরা কয়জনে প্রসাব করে ঢিলা ব্যবহার করি, কয়জনে বাথরুম করে ঢিলা ব্যবহার করি। মা বোনদের অনেক গাফলাতি দেখা যায়। অনেক মা বোন জানেও না প্রসাব করে যে পানি খরচ করতে হয়, বাথরুম করার পরে যে ঢিলা ব্যবহার করতে হয়, অনেক মা বোন জানেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের কাপড় চোপড় নষ্ট, শরীর পাক নাই। কারণ হলো ওই যুবক ভাই, ওই তরুণ ভাই প্রসাব করার পরে ঢিলা ব্যবহার করে নাই, এই জন্য প্রসাবের ছিটা লেগে কাপড় নাপাক হয়ে গেছে। দেখেন, আমরা যেই সমস্ত খাবারগুলি খাই, যেই সমস্ত পানিগুলো খাই, এই পানি এবং খাবার যেটা শরীরের জন্য শক্তিদায়ক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ফিট করে দেন। আর যেটা আপনার আমার শরীরের জন্য যেটা ক্ষতিকারক, ওটা পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে জার্ভ হিসাবে বের হয়ে যায়। সুতরাং পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হয়, যে পানিটা বের হয়, এই পানিটা যার যুক্ত পানি, এই পানিটা আপনার লাগলে আপনার ক্ষতি হবে, শারীরিকভাবেও আপনার কি হবে? কথা বলেন, এটার মধ্যে জীবাণু আছে। এটার মধ্যে কি আছে? জীবাণু আছে। এটা লাগলে আপনার কি হবে? ক্ষতি হবে। এই জন্য আমরা সকলে ঢিলা ব্যবহার করব ইনশাল্লাহ। ঢিলা ব্যবহার করব ইনশাল্লাহ। এই ঢিলা ব্যবহার না করলে, পানি খরচ না করলে কাল কিয়ামতের ময়দানে কি হবে? শাস্তি হবে। এই জন্য নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা, শরীরকে পাক সাফ রাখা। দেখেন, এরপরে নামাজের পূর্ব মুহূর্তে আমরা কি করি? উযু করি। কি করি? উযু করি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুমিনু আওয়াল মুসলিমু, যখন কোন মুমিন বান্দা নামাজের প্রস্তুতি নিয়ে উযু করতে যায়, ফাগসালা ওয়াজহাহু, যখন সে তার মুখটাকে ধোয়, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতীআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, এই মুখটা ধোয়ার সাথে সাথে চোখ দিয়া যত গুনাহ করছে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি যখন গসালা ইয়াদাইহি, যখন ওই ব্যক্তি দুই হাত ধোয়ে, খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতীআতিন বাতাশাতহা ইয়াদাহু, যখন ওই ব্যক্তি হাত ধোয়, উযুর মধ্যে যখন এই কোনই পর্যন্ত যখন ধোয়, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন,
কোনই পর্যন্ত ধোয়ার সাথে সাথে হাত দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির সাথে মাআল মা আও আখিরি কতরিল মা, শেষ ফোঁটা পানির সাথে পানিও টপকায়া টপকায়া হাত থেকে পড়ে আর তার গুনাহগুলো টপকায়া টপকায়া পড়তে থাকে। জোরে আওয়াজ দেওয়া বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা গাসালা রিজলাইহি, যখন ওই ব্যক্তি দুই পাও যখন ধোয়ে, খরজাত কুল্লু খতিআতিন, তার দুই পাও থেকে মিন রিজলাইহি, তার দুই পাও থেকে গুনাহগুলো ঝরে যায়। মাসাত ইলাইহা, যেই দুই পাও দিয়া গুনাহ করছে, মাআল মা আও আখিরি কতরিল মা, পানি টপকায়া টপকায়া পার থেকে পড়তে থাকে আর ওই গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত আপনাকে আমাকে আমানত দিয়েছেন, এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত দিয়েছেন, এই চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত দিয়েছেন, এই দুই পা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাত তোমাকে আমি আমানত দিয়েছি, এই চোখ তোমাকে আমি আমানত দিয়েছি, এই চোখ দ্বারা যদি তুমি আমানতের খেয়ানত করো, এই হাত দ্বারা যদি তুমি তোমার আমানতের খেয়ানত করো, এই পা দ্বারা যদি তুমি তোমার আমানতের খেয়ানত করো, এই জেহেন মেধা মস্তিষ্ক আমি তোমাকে আমানত দিয়েছি, এই সব কিছুর যদি আমানতের খেয়ানত যদি তোমার দ্বারা যদি হয়ে যায়, বান্দা তুমি জানিনা রাখো কাল কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার হাতের উপর মোহর মেরে দিব, আমি তোমার জবান শক্তির উপর মোহর মেরে দিব, আমি তোমার জবান শক্তির উপর মোহর মেরে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার সাথে কথা বলবে, তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই হাত তুমি দেশীয় সাবান দিয়া ধোও নাই, এই হাতকে পরিষ্কার রাখার জন্য বিদেশি সাবান দিয়ে তুমি হাতকে পরিষ্কার করেছো, বিভিন্ন প্রকার মেডিসিনের মাধ্যমে তুমি তোমার চেহারাকে পরিষ্কার করেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু করার পরেও, এত যত্ন করার পরেও কাল কিয়ামতের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যদি আমানতের খেয়ানত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, এবং তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ, এবং মনের মধ্যে যা যা ভাবো, যা কিছু ভাবো, সব কিছু জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কিছু জানেন কে? সব কিছু জানেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান দিয়ে যা কিছু উচ্চারিত হয়, যা কিছু উচ্চারিত হয়, ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখে, সব কিছু লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি গোপনেও কথা বলো আর যদি আওয়াজ করেও কথা বলো, সব কিছু জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কিছু জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার দিলকেও, তোমার দিলও, তোমার মনের মধ্যে যেই কথাগুলো বলে, খারাপ না ভালো, এগুলি আল্লাহ তাআলা জানেন। সুতরাং এটাও কাল কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হবে। এই জন্য চোখের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়, এই হাতের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়, এই পায়ের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়।
কিন্তু বান্দা যদি তাওবা করে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, as-salatu khayrun minan nawm বলে যখন ডাক দেয়, ঘুম থেকে নামাজ যদি উত্তম এই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে বান্দা যদি উযু করে যদি যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে যখন মুখটাকে ধোয়, তখন মুখের এই চোখের যত গুনাহ আছে, সারা দিনে যত গুনাহ করছে, জোহরের সময় উযু করার সাথে সাথে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যত গুনাহ করছে, এই মুখটাকে হাতটাকে ধোয়ার সাথে সাথে, পাটাকে ধোয়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের যত আমানতের খায়ানাত হয়েছে, যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো উযুর পানির সাথে ঝরে যায়। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করেছে, মাগরিবের সময় উযুর মাধ্যমে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে, ঈশার সময় উযু করার সময় সমস্ত গুনাহগুলো উযুর পানির সাথে ঝরে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়বো। দিনে যত গুনাহ করছেন, জোহরের সময় উযু করছেন, সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। দেখেন উযুর কি ফজিলত। উযু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে আমার সাহাবায়ে কিরাম, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দিব না, এমন আমলের কথা বলে দিব না, যেই আমল করলে তোমাদের সমস্ত গুনাহগুলোকে মিটে দিবে, সমস্ত গুনাহগুলো মিটে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তারা বলল, অর্থাৎ সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলেন। এবার আল্লাহর রাসূল বলতেছে, ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারি। অপছন্দনীয়, অপছন্দ হওয়া সত্ত্বেও তুমি উযু করো, অর্থাৎ উযু করতে মন চাইতেছে না, বাথরুম থেকে আসছো, উযু করতে মন চাচ্ছে না, কিন্তু তুমি উযু করো। পেশাব করে আসছো, উযু করতে মন চাচ্ছে না, তুমি উযু করো। ঘুমাইতে যাওয়ার আগে তোমার উযু করতে মন চাচ্ছে না, তুমি উযু কইরা তুমি ঘুমাও। অপছন্দনীয় হওয়া সত্ত্বেও যদি তুমি উযু করো, এবং ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং ছোট্ট ছোট্ট পায়ে যদি তুমি মসজিদে যাও, ছোট্ট ছোট্ট পায়ে যদি তুমি মসজিদে যাও, ওয়া ইনতিদারুস সালাহ বাদাস সালাহ, এক ওয়াক্তের নামাজ পড়ার পরে আরেক ওয়াক্তের সময় কখন আসবে এই অপেক্ষা যদি করতে থাকো, এই অপেক্ষা যদি করতে থাকো, দুনিয়ার মানুষ টাকা পয়সা কিভাবে উপার্জন করবে, 10 টাকা আসার পরে কিভাবে 20 টাকার মালিক হবে, 1 লাখ টাকার মালিক হওয়ার পরে অপেক্ষায় থাকে কিভাবে 2 লাখ টাকার মালিক হবে। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে, তারা শুধু আশায় থাকে কখন নামাজের সময় হবে, কখন আমি আমার রবের সামনে দাঁড়াবো, কখন নামাজের সময় হবে, কখন আমার কপাল আমি আমার রবের কুদরতি পায়ে ঠেকাবো। কোরআনের মধ্যে আয়াত আছে, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, খেত কামারি সব কিছু করে, সব কিছুই চলে, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, যখন জিকির আজকারের সময় হয়ে যায়, তখন এই সব কিছু ব্যবসা বাণিজ্য, দোকান পাট, চাকরি বাকরি, খেত খামারি, কোনো কিছুই মহান রব সম্পর্কে তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, এই ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে দোকানের শাটারটা বন্ধ হয়ে যায়। কলম চালাচ্ছে, চাকরিতে বসে কলম চালাচ্ছে, যখন কানের মধ্যে আওয়াজ গেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো, আসো নামাজের দিকে আসো, সাথে সাথে কলম বন্ধ হয়ে গেছে, উযু করে নামাজের জন্য চলে গেছে, খেত খামারের মধ্যে কাজ করতেছে, কোদাল উঠাইছে, কিন্তু মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানের মধ্যে গেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো সফলতার দিকে আসো।
সাথে সাথে কোদাল ওখানেই ক্ষান্ত হয়ে গেছে, কোদাল ওখানেই অফ কইরা দিছে, আর কোপ বসায় নাই। নামাজের জন্য মসজিদে চলে আসছে, কারণ তার দিলটা সব সময় ছটফট ছটফট করে। সে কোন রবকে ভয় করে, সে কেন কোন জিনিস তাকে তার সমস্ত কর্মব্যস্ততা ফেলে নামাজের দিকে নিয়ে আসলো, কোন জিনিস তাকে মহান রবের কুদরতি পায়ে সিজদা করতে উদ্বুদ্ধ করলো, বাধ্য করলো, কোন জিনিস? কোরআনের মধ্যে আসছে ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে যেরকম ভাবে গ্রিলগুলো যেরকম ভাবে লোহার মধ্যে বড় লোহার শিকের মধ্যে ঢুকায়া যেরকম ভাবে নিচে আগুন জ্বালায় যেরকম ভাবে ঘুরাইতে থাকে ঘুরাইতে থাকে ঘুরাইতে থাকে, ওটাকে সিদ্ধ করে ওটা যেন খাওয়ার উপযুক্ত হয়, কাঁচা থাকে, ওই কাঁচা থেকে আগুনের মধ্যে জ্বালায়া জ্বালায়া ওটাকে খাওয়ার উপযুক্ত করে, ওকে নরম করে। গোস্তগুলো শক্ত থাকে, কিন্তু নিচে যখন আগুন জ্বালায়া দেয় আর যখন ওই লোহাটা ঘুরতে থাকে, মুরগির চারপাশে যখন আগুনের তাপ লাগতে থাকে, ওই শক্ত গোস্তগুলো নরম হয়ে যায়, শরীর থেকে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা আলাদা হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভুইলা গেছে, দুনিয়ার মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে যারা জিকির আজকার করে নাই, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। কাল কিয়ামতের ময়দানে তারাও ওইভাবে ঘুরতে থাকবে, মুরগি যেইভাবে দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে, শিকের মধ্যে মুরগি দিয়া যেইভাবে ঘুরায়, কাল কিয়ামতের ময়দানে তারা ওইভাবে ঘুরতে থাকবে। যেই ব্যক্তি চাকরি বাকরি ফেলে, খেত খামারি ফেলে, দোকান পাট বন্ধ করে নামাজের জন্য চলে আসলো, ওই ব্যক্তি ওই দিনকে ভয় করে, ওই দিনকে ভয় করে, কারণ সে জানে কাল কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ওমান আ'রাদা আন যিকরি। দুনিয়ার মধ্যে আমি তোমাকে দুইটা হাত দিলাম, কত সুন্দর হাত দিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে দুইটা চোখ দিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরাত দিয়ে আমি তোমাকে বানাইলাম, কিন্তু দুনিয়ার মধ্যে সব কিছু পায়া যখন তুমি আমাকে ভুইলা গেছো, আমার শরণ থেকে যখন তুমি বিমুখ হয়ে গেছো, তুমিও জাইনা রাখো ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমিও তোমার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব, দুনিয়ায় তোমার রিজিককে সংকীর্ণ করে দিব, দুনিয়ায় তোমাকে আমি তোমার রিজিকের বরকত তোমাকে উঠায় আনিব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এটা হলো দুনিয়ার শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কাল কিয়ামতের ময়দানে তোমার শাস্তি হলো আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইব, কারণ দুনিয়ার মধ্যে তোমাকে চোখ দিয়েছি, চোখের মধ্যে পাওয়ার দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে চোখ দিয়েছি, চোখের মধ্যে আলো দিয়েছি, কিন্তু এই আলো দ্বারা
দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দিকেছো, কিন্তু এই নাজ নিয়ামত তোমাকে যেই রব দিল, ওই রব একটা কোরআন নাজিল করেছিল, ওই রব জীবন বিধান হিসেবে তোমাকে একটা কোরআন দিয়েছিল। ওই কোরআন দেখে পড়ার তোমার সুযোগ হয় নাই, ওই কোরআনকে তুমি দেখে দেখে পড়ো নাই। দুনিয়ায় যা কিছু আল্লাহ তাআলা দেখতে নিষেধ করেছে, পরনারীর দিকে তাকাইতে নিষেধ করেছে, কিন্তু পরনারীকে তুমি দেখা দেখা তুমি স্বাদ আস্বাদন করেছো, যৌবনের স্বাদ আস্বাদন করেছো, চোখের নজরের হেফাজত তুমি করো নাই। দুনিয়ার নাজ নিয়ামত দেখছো, কিন্তু আমার শুকরিয়া আদায় করো নাই। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার চোখের আলোকে ছিনায় আনিলাম। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আ'মা, আমি তোমাকে আজকে কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইলাম। ওই বান্দা আফসোস করবে আর বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি কিয়ামতের দিনে, এই দিনে আমাকে কেন অন্ধ কইরা উঠাইছেন? অথচ আমার চোখ ছিল, আমি দুনিয়ার মধ্যে সব কিছু দেখছি, কেন আমাকে আপনি অন্ধ কইরা উঠাইছেন? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি উত্তর দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গেছে, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে নামাজের দিকে আহ্বান করেছে, আমার বরত্বের ঘোষণা দিয়েছে। দুনিয়ার সমস্ত কাজ তোমার কাছে বড় ছিল, দুনিয়ার পারিবারিক কাজ তোমার কাছে বড় ছিল, সমাজের কাজ তোমার কাছে বড় ছিল, রাষ্ট্রীয় বিধানের কাজ তোমার কাছে বড় ছিল, তোমার ছেলে সন্তানের মায়া মহব্বত তোমার কাছে বড় ছিল, দুনিয়ার সব কিছু বড় ছিল। আমাকে তুমি ভুলে গেছো, মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়া তুমি মসজিদে আসো নাই। বিভিন্ন আলেম ওলামারা কোরআনের বাণীগুলো তোমার কানের মধ্যে পৌঁছায়া দিছে, কিন্তু ওই বাণীগুলো প্রতি তুমি কোনো আমল করো নাই। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুইলা গেলাম। যদি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভুইলা যায়, তার কোনো উপায় থাকবে না, তার কোনো উপায় থাকবে না। দেখেন নামাজের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নামাজ কিরকম ভাবে গুনাহকে মিটাইয়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শীতা, আল্লাহর রাসূল শীতের দিনে বের হয়েছেন, দেখতেছেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আল্লাহর রাসূল ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, একটা গাছ থেকে 2টা ডাল নিছে, ফাজাআলা ইয়াতাহাফাতু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ ধইরা যখন নাড়া দিছেন, তখন আল ওয়ারাকাতু মিন হাদিহি শাজারা, এই গাছ থেকে পাতাগুলো ঝইরা পড়ছে, পাতাগুলো ঝইরা পড়ছে। আল্লাহর হাবিব বলছেন, এই গাছ থেকে যেইভাবে পাতাগুলো ঝইরা পড়লো, ঠিক কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার থেকেও গুনাহ এইভাবে ঝইরা যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে তার শাস্তি কি? আমার সময় খুব সংক্ষেপ, আমি এই শাস্তির বর্ণনা দিয়ে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কোরআনের মধ্যে আসছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেই দিন সাক উন্মোচিত হবে, অর্থাৎ কিয়ামতের দিন। মুফাসসিরিনে ইকরাম এই সাকের তরজমা করেছেন, ব্যাখ্যা করেছেন, সাক, সাক মানে ইউকশাফু আন সাক, এটা একটা আরবি বাগধারা।
এর অর্থ হলো যেই দিন সংকটময় মুহূর্ত চলে আসবে, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, তখন বান্দাদেরকে ডাকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, বান্দা তোমরা আমার কুদরতি পায়ে সিজদা করো, আমার কুদরতি পায়ে সিজদা করো, আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করো। কোরআনের মধ্যে আয়াত আসছে, তারহাকুহুম জিল্লাহ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কোরআনের মধ্যে আয়াত আসছে, যেই দিন ওই দিন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যারা কপালটা ঠেকায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যারা সারা পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন তাদের দৃষ্টিটা ভয় অবনত থাকবে, তাদের চেহারার মধ্যে লাঞ্ছনার ছাপ থাকবে, তাদেরকে সিজদা করতে বলা হবে, ফালা ইয়াস্তাতিউন, তারা ওই দিন সিজদা করতে সক্ষম হবে না, ওই দিন সিজদা করতে সক্ষম হবে না, কোমরটা লোহার মতো শক্ত হয়ে যাবে, এই কোমরটা আর বাঁকা হবে না, আর বাঁকা হবে না। তারা আফসোস করবে আর বলবে, হায় রে, দুনিয়ার মধ্যে তো সুস্থ ছিলাম, সালেম ছিলাম, নিরাপদ ছিলাম, কোমরটা বাঁকা হইতো, এখন কেন কোমরটা বাঁকা হয় না? আল্লাহ তাআলা সিজদা করতে বলছে, আল্লাহ তাআলার সামনে কেন সিজদা করতে পারতেছি না? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে যখন সুস্থ সবল ছিলা, দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন তোমাকে নামাজের দিকে আহ্বান করেছে, কিন্তু এই নামাজ তুমি পড়ো নাই। দুনিয়ার মধ্যে সুস্থ সবল ছিলা, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করো নাই, আজকেও এই সিজদার দ্বারা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। কোরআনের মধ্যে আয়াত আসছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে এই জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হইতেছে, এই জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হইতেছে। এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত, এই হিসাবটা যদি সহজ হয়ে যায়, এটার যদি পুঙ্খানুপুঙ্খ যদি উত্তর দিতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বান্দা সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি বান্দা যদি নামাজের হিসাবে যদি ধরা খাওয়া যায়, নামাজের হিসাব যদি সঠিকভাবে যদি দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা মনে করি যার টাকা আসে, যার পয়সা আছে, ওই ব্যক্তি সফল কাম, যার বিদেশে আছে, ঢাকার শহরে যার বাড়ি গাড়ি আছে, ওই ব্যক্তি সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি সফল কাম হলেও প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল কাম না। প্রকৃতপক্ষে সফল কাম হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে নিরাপদ রাখা হবে, জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সফল কাম হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।